নমস্কার বন্ধুরা। তো আজকে খাবার নিয়ে চলে এসেছি। তো চলুন প্রথমে বলে দিই খাবারে কী কী নিয়েছি। প্রথমে দেখুন ভাত নিয়েছি, তার সঙ্গে এই যে মাছের ডিমের ভাজা নিয়েছি, সেখানে ঢেঁড়স ভাজা ছিল, আর এখানে দেখুন মাছের ঝোল নিয়েছি, আর এখানে মিক্স ভেজ নিয়েছি। তো চলুন, আর একটু চাটনি নিয়েছি, সেদিকে আমের চাটনি। তো চলুন এবার খাওয়া শুরু করব। আর আমি কিন্তু স্পিক করে দিয়েছি, কারণ আমি যে স্পিকটা করেছিলাম প্রথমে খাওয়ার সময় সে স্পিকটা কিন্তু শোনা যায়নি, তার জন্য। তো চলুন খাবার কিন্তু শুরু করে দিচ্ছি। কেউ কিছু খারাপ ভাববেন না, কারণ স্পিকটা আমি কি করে দিয়েছি বলুন তো। আমি একটা ওই যে স্পিকার নিয়ে এসেছিলাম, ভাবছি যে স্পিকার দিয়ে ভিডিওটা করব, কিন্তু স্পিকার দিয়ে হলো না। আমি তো স্পিকারটা দিয়েছি, কিন্তু স্পিকারটা অন করতেই ভুলে গেছি জানেন তো, ভুলেই গেছি। তার জন্য আমি যে স্পিকার দিয়েছিলাম, তার জন্য আর মোবাইলতে কিছুই শোনা যায়নি। কিছুটা কিন্তু শোনা গেছে, মানে আমি পরে মনে পড়েছে স্পিকারটা তো অন করিনি, তার জন্য। তো চলুন, কিন্তু খাবার ভিডিওটা কিন্তু করে নিয়েছি, কিন্তু সবাইকে কিন্তু শব্দটা না শোনালে কি ভালো লাগে। তার জন্য আমি কিন্তু কথাই বলে দিয়েছি, কেউ কিছু খারাপ হবে না যে আমি রেকর্ড করে দিয়েছি বলে। তার জন্য পরে কিন্তু স্পিক করেছি। জানি বন্ধুরা তো কোনো মিউজিক এড করলে কেউ ভালোবাসে না, তার জন্য আমি কিন্তু এমনি সাউন্ড এড করে দিয়েছি, মানে আমার মুখের সাউন্ডটা এড করে দিয়েছি। তো চলুন, এরকম কিন্তু আজকে এইসব হয়েছিল। আর আজকে কিন্তু মাছের ঝোলটা কিন্তু রুই মাছের ঝোল হয়েছিল। হ্যাঁ, রুই মাছের ঝোলটা কিন্তু আমি অল্প নিয়ে এসেছি, কারণ প্রচুর গরম ছিল, আর গরমের মধ্যে কিন্তু ঝোল খেতে কারও ভালো লাগে না। আর জানেন তো, আমি কালকে কিন্তু পান্তা ভাতই খেয়েছিলাম। আজকে কিন্তু মাছের ঝোল হয়েছে, যেহেতু আমি অল্পই নিয়ে এসেছি। আর তার সঙ্গে দেখুন এই যে মিক্স ভেজটা ছিল কিন্তু এই কলার থোড়ের। তো কলার থোড় আমাদের বাড়িতে নিয়ে আসে, ওটা কিন্তু খেলে খুবই ভালো, সবাই বলে, আমাদের শাশুড়ি মাও বলে যে খেলে খুব পেট ঠান্ডা হয়। তার জন্য আমাদের বাড়িতে প্রায়ই রান্না হয় এই কলার থোড়টা। কারণ তোমাদের দাদাভাই তো বাজার থেকে নিয়েই আসে কলার থোড়, কোনো দিন মানে মিসই করে না। তো দেখুন, এই জন্য কলার থোড়টা নিয়ে এসেছি। ওকে কিন্তু আমরা বেগুন, ঝিঙে, আর তার সঙ্গে দিয়েছি কুঁদরি, আর দিয়েছি ছোলা। তো এই দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এই যে দেখুন, এই মাছের ডিমের বড়াটা কিন্তু খেতে আমার দারুণ লাগে। তার জন্য মাছের ডিমের বড়াটা দেখবেন কোনো দিন মানে মিসই হয় না। প্রায় দিনে কিন্তু মাছের ডিমের বড়াটা নিয়ে থাকি, কারণ মাছ আনলেই মাছের ডিমটা নিয়ে আসে তোমাদের দাদাভাই। তার জন্য দেখুন মাছের ডিমটা নিয়ে এসেছি, তার জন্য বড়া করেছি। শুধু আমি খাই না, আমাদের বাড়িতে সবাই কিন্তু খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। এমনকি আমাদের একটা ছোট্ট বাবু আছে, ছোট্ট বাবুও খেতে ভালোবাসে। তার জন্য মাছের ডিমটা নিয়ে এসে, আর এই যে চাটনিটা বানানো হয়েছে, এটা কিন্তু আমি একবারে খেয়ে নিলাম, কারণ চাটনিটা খুবই ভালোবাসি, তোমরা তো সবাই জানো। আর চাটনিটা কিন্তু মাছের ডিমে দিয়েই বানানো হয়েছিল। আপনারা যদি চান মাছের ডিম দিয়ে কিভাবে চাটনি বানাই, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে শেয়ার করে দিব কিভাবে আমি মাছের ডিমের চাটনিটা বানিয়েছিলাম। এটা আম আর মাছের ডিম দিয়ে চাটনিটা খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি কিন্তু অল্প নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে সবাই খেয়েছে খুব ভালো ভালো করে, কিন্তু বেশি বেশি করে নিয়ে নিয়েছে। আমার ভাগে লাস্টে যেহেতু অল্প ছিল, তাই অল্পই নিয়ে এসেছি। তো চলুন, আজকে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল। হ্যাঁ, আমি একা রান্না করিনি, আমাদের দিদিভাই আর আমি আর আমাদের শাশুড়ি মা সবাই মিলে কিন্তু। তো চলুন, এবার নিয়ে নিয়েছি মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে খাবো, কেমন হয়েছে দেখি। হুম, খুব ভালো। দেখুন এই যে মাছ, হুম, খুব সুন্দর। হুম, হুম,
তো খাবার শেষ। টাটা।